Hey, what's up guys, this is Ridoy03. Welcome to back my new another video. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটা ছোট্ট ভ্যাপ তৈরি করে দেখাবো। ছোট্ট হলেও ভ্যাপটার কিন্তু পাওয়ারটা অনেক, কারণ এখানে ব্যবহার করা হয়েছে ল্যাপটপের ব্যাটারি, এজন্য জিনিসটা একটু ওজনেও বেশি হয়ে গেছে। এরকম প্রফেশনাল সুইচ ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছে মুখ, এখানে ব্যবহার করা হয়েছে তুলা, কয়েল, কানেক্টর। এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখেন, আশা করি এই ভ্যাপটা আমি কিভাবে বানাইছি আপনারা বুঝে যাবেন। যদি কেউ না বোঝেন, এর আগের ভিডিওতে আমি আমার ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, সেইখানে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে পরে কি সমস্যা সেইগুলো আমাকে যদি বলেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বেশি কথা না বলে এই ভ্যাপটা কিভাবে কানেকশন করতে হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাই। এই যে তুলা দেখতে পাচ্ছেন, এই তোলার ওপর বা কয়েলের উপর একটু ফ্লেভার আমাদের দিয়ে নিতে হবে। এই যে ভ্যাপটা দেখতেছেন, ধোয়াটা কত, যদি টানটা না দিয়ে এত ধোয়া হয়, তাহলে মুখটা যদি লাগিয়ে টানটা দিই তাহলে কতটা ধোয়া হবে এটার আমি বলবো না, আমি আপনাদেরকে টানটা দিয়ে জাস্ট চেক করে দেখাই। প্রথমে এইভাবে আমাদের জিনিসটা আছে, একটু বেশি করে ফ্লেভার দিয়ে নিই যাতে একটা মিষ্টি মিষ্টি ফিল পাই। এবার যে মুখটা আছে, এই মুখটা খুব সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে এই যে ফুটাটা আছে, এই দিকে হচ্ছে মানে কয়েলের দিকে এইটা রাখতে হবে, তাহলে হচ্ছে খুব সুন্দরভাবে মানে ধোঁয়াটা একটু বেশি হবে। ভ্যাপটা যতই ছোট হোক, ভ্যাপটার পাওয়ারটা কিন্তু কম না। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। আর আপনারা যারা ভিডিও দেখতেছেন Ridoy03, এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে এইরকম ভ্যাপের ভিডিও প্রতিনিয়ত পেতেই থাকবেন। আজকের ভিডিওটার মূল টপিকটা হচ্ছে একটা ল্যাপটপের ব্যাটারি দিয়ে ভ্যাপ বানানো। এর আগে আমি অনেক ভ্যাপ বানিয়ে দেখাইছি, সেগুলো নর্মাল ব্যাটারি ব্যবহার করছি, তবে আজকের ব্যাটারিটা হবে ল্যাপটপের। আপনারা কিছু সংখ্যক লোক আমাকে কমেন্ট করছিলেন যে ল্যাপটপের একটা ব্যাটারি দিয়ে ভ্যাপ বানানোর জন্য। আপনাদের কমেন্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। মূলত আজকে আপনাদের কমেন্টের উদ্দেশ্যেই এই ভ্যাপটি বানানো। আমরা প্রতিবারই যে ভ্যাপটা বানাই সে ভ্যাপে ব্যবহার করি 1 ইঞ্চি পাইপ। আজকেও ঠিক সেই 1 ইঞ্চি পাইপই ব্যবহার করতেছি। 1 ইঞ্চি পাইপটা আমি কিছুটা কেটে নিলাম, যতখানিক আমার প্রয়োজন হবে ঠিক ততখানিক কেটে নিলাম। এই ভিডিওতে আমি দেখাবো একটা পাওয়ারফুল ব্যাটারি দিয়ে ভ্যাপ বানানো। ল্যাপটপের ব্যাটারিগুলো এমনিতেই পাওয়ারফুল হয়, তাহলে আমরা যদি ভ্যাপটা বানাই তাহলে আমাদের পাওয়ারফুল ভ্যাপ হবে। আমরা বলতে পারি যে আজকের ভিডিওতে একটা পাওয়ারফুল ভ্যাপ বানানো দেখতে যাচ্ছি। আমি যে ল্যাপটপের ব্যাটারিটা ব্যবহার করতেছি সেই ব্যাটারিটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ব্যাটারি, তবে আমি এইটা ভোল্ট মিটার দিয়ে মেপে দেখছি 4.1 4.2 এর ভেতরেই ভোল্টটা আছে। তবে বলতে পারি আমাদের এই ব্যাটারিটা সম্পূর্ণ ঠিক আছে। এই ভিডিওতে আমরা এই ব্যাটারিটা দিয়েই আজকে ভ্যাপ বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউল, দুই রকমের দুইটা চার্জিং মডিউল। এখানে যেটা ছোট আছে এইটাই মূলত সব থেকে ভালো চার্জিং মডিউল হিসাবে, আর হচ্ছে যেটা বড় আছে এইটা মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, এই জন্য আমি আর এইটা এখন থেকে ব্যবহারই করব না। যেটা ছোট টাইপের আছে এইটাই মূলত এখন থেকে ব্যবহার করব। এইখানে আমি নিচ্ছি 4টা 8টা তার, 4টা লাল তার, 4টা কালো তার। এইখানে আপনাদের এরকম তার প্রয়োজন হবে, মানে একটু মোটা টাইপের তার প্রয়োজন হবে। চিকন তারটা দিলে এখানে পুড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি আছে, সেই ক্ষেত্রে একটু মোটা তার ব্যবহার করাই ভালো। এইখানে রয়েছে আমাদের কাছে কয়েল। আমরা বলেছিলাম যে পরবর্তী একটা ভিডিওতে কয়েলগুলো আপনাদেরকে কালেক্ট করে দেখাবো। এর পরের ভিডিওতে এমন কিছু জিনিসের ভেতর থেকে এই কয়েলগুলো আমি আপনাদেরকে কালেক্ট করে দেখাবো। আপনারা দেখলে আশা করি বাড়িতেই পাবেন এই কয়েলগুলো। এই কয়েল অনেক জিনিসের ভেতরে পাওয়া যায়, কিন্তু আপনারা বোঝেন না, পরবর্তী ভিডিও থেকেই বুঝে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন পিভিসি বোর্ড, আমি এখানে কত ছোট পিভিসি বোর্ড নিছি, এটাও আশা করি আপনারা বানাতে পারেন না। এই জন্য পরবর্তী ভিডিওতে এই পিভিসি পাইপ কিভাবে বানাতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এইবার আমাদের প্রয়োজন হবে তাতালটা গরম করতে হবে, আমরা সোল্ডারিংয়ের কিছু কাজ করব। তাতালের স্ট্যান্ডটাও আমি আপনাদেরকে বানানো দেখাইছি, না দেখলে লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশনে, চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন। এইখানে রয়েছে আমাদের কাছে হোল্ডার বা কানেক্টর হোল্ডার, যেটাই বলি এটা সবাই চেনে, প্রতিটা বাড়িতেই এই হোল্ডারগুলো ব্যবহার করা হয়। এবারে আমার হাতে রয়েছে খুবই একটা কাজের জিনিস, এটা হচ্ছে যারা নতুন সোল্ডারিং করতে পারেন না তাদের জন্য এটা হচ্ছে সোল্ডারিং লোশন, এইটা আপনারা সোল্ডারিংয়ের জন্য ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে সুপারগুলো আঠা, এটা অনেক কাজেই লাগবে।
এরপরে আমাদের কাছে রয়েছে রাং, এইটা দিয়ে আমরা তাতালের কিছু কাজ করব। এইবারে রয়েছে আমাদের কাছে কিছু বোতল, এইখানে আমি এইটার ভেতরেই ফ্লেভার মূলত ঢালি, এরপরে আমি ভ্যাপে ব্যবহার করি। এটা একটু ছোট্ট বোতল আছে, এই জন্য দেখতেও ভালো লাগে। এর ভেতরে আমি ফ্লেভার রেখে রেখে কয়েলের ওপরে অল্প কিছুটা করে দিয়ে নিই। এটা আপনারা খুঁজে না পেতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিছু আমি স্ক্রিনে ছবি দিচ্ছি, সেইগুলো ব্যবহার করতে পারেন, কাজ একই। এই বোতলে আমি এইটা কিভাবে সেট করি দেখেন, এই যে মুখটা আছে, প্রথমে মুখটা লাগাই, তার আগে আমি এইখানে ফ্লেভারটা ঢেলে নিই, তারপরে মুখটা লাগাই। এইভাবে লাগানোর পরে যে কৌটাটা আছে বা মুখটা আছে, যেটা ঢাকনা, ওইটা আমি প্যাচের সাহায্যে আটকিয়ে দিই। আপনারা ভাবতে পারেন এটা হয়তো বা পড়ে যায়, কিন্তু এটা মুখটা শক্ত করে আটকালে পড়ে না। এখানে আমি 4টা বোতল নিলাম, এবার 4টা বোতলে আমি অল্প কিছুটা করে ফ্লেভার ঢেলে আপনাদেরকে দেখাবো। এখানে আমার কাছে 2 রকমের ফ্লেভার রয়েছে, এই যে দেখতে পারছেন 2 রকমের ফ্লেভার রয়েছে। এখানে আমাদের কাছে রয়েছে একটা স্ট্রিংক আর একটা রয়েছে স্পিরিটের ফ্লেভার। এই 2 রকমের ফ্লেভারই আমি এখানে ব্যবহার করতেছি। আমাদের ভ্যাপ বানানোর জন্য কিছু জিনিস ব্যবহার করতে হয়, যেমন রয়েছে এইখানে নাইফ, এইটা ব্যবহার করতে হয়। যেমন রয়েছে সুইচ, আমরা এখানে টাচ সুইচ আছে, এখানে দেখলে অনেক প্রকারের সুইচ আছে, টাচ সুইচ আছে, এই যে ছোট আছে 2 পিন সুইচ এইগুলো, তারপর হচ্ছে 3 পিনের সুইচ আছে, এইটা হচ্ছে টাচ সুইচ, মানে এটা চাপ দিলে কানেকশনটা পাই। এখানে রয়েছে 3 পিনের সুইচ, এটা হচ্ছে অফ অন, মূলত এখানে বলা হয় যে অফ অন সুইচ। এরকম অনেক জাতীয় সুইচ আমাদের কাছে রয়েছে, এটা টাচ সুইচেরই একটু বড় জাতের সুইচ। এরকম আমাদের কাছে অনেক সুইচ রয়েছে, আমরা আজকে ব্যবহার করব এই যে সুইচটা, এইটা ব্যবহার করব। এই যে কালো সুইচ, এইগুলোও ব্যবহার করতে পারেন আপনারা। এইটা ব্যবহার করলে ভ্যাপটা একটু বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ছোট যে সুইচটা আছে এইটাই ব্যবহার করব। এখানে আমি এই একটা সুইচ রেখে দিচ্ছি, এটা আমাদের কাজে লাগবে। এইবারে আমাদের লাগবে হচ্ছে 1 পিস মতো কয়েল লাগবে। এখানে দেখতে পাচ্ছেন কয়েল কিভাবে বানাতে হয় সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমাকে মূলত একজন কমেন্ট করে বলছিল যে যেগুলো জিনিস আমাদের ব্যবহার করতে হয় একটা ভ্যাপ বানাতে, সব কিছু জিনিস এক সাইডে রেখে দিতে। সেই উদ্দেশ্যেই আমি এইখানে সব এক সাইডে রেখে দিচ্ছি যে কি কি লাগে। এজন্যই এক প্যাকেট কয়েল না দেখিয়ে একটা আমাদের লাগবে, একটাই আমি এখানে বানিয়ে নিচ্ছি, যাতে এখানে প্যাকেটটা আপনাদের না দেখাতে হয়, আপনারা যাতে বুঝতে পারেন এখানে একটা কয়েল লাগবে, একটা সুইচ লাগবে, একটা ব্যাটারি লাগবে, সুপারগুলো আঠা লাগবে, সোল্ডারিং লোশন লাগবে, নাইফ লাগবে, তার লাগবে। এইভাবে আপনারা যাতে বুঝতে পারেন যে কোনখানে কোনটা লাগবে, এই জন্য আমি এখানে একটা কয়েল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবে আমাকে কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টের ওপর আমি ভিডিও বানাবো। এই যে দেখতে পারছেন এইখানে আমি খুব সুন্দরভাবেই কয়েলটা বানিয়ে নিলাম, যা আপনারা দেখতেই পারছেন। এখানে আমাদের প্রয়োজন হবে এই কাটিং প্লাসটা, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এই যে দেখতে পাচ্ছেন কয়েলটা বানানো খুবই সহজ, আপনাদের যেভাবে দেখতে সুন্দর হয় সেভাবে বানিয়ে নিলেই হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে ধরে ধরে মানে কোন জায়গায় কি লাগবে সেইটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে আমাদের এখন তাতালটা গরম করতে হবে, সেটাও দেখালাম। এইবারে প্রয়োজন হবে ব্যাটারিটাকে সোল্ডারিং করার জন্য, চার্জিং মডিউল এবং ব্যাটারিটাকে সোল্ডারিং করার জন্য, যাতে খুব সহজে ব্যাটারিটা চার্জ করা যায়। এইবার আমি এইখানে ব্যাটারিটা থুলাম, মানে যেভাবে সুবিধা হয় সেভাবেই রাখবো। এইবারে আমার 4টা তার প্রয়োজন হবে, 2টা কালো তার, 2টা লাল তার, 2টা করে আমাদের এখানে নিতে হবে। একটা যাবে ব্যাটারিতে, একটা যাবে কয়েলে। এই জন্য আমি এইখানে 4টা তার নিছি, 2টা কালো, 2টা লাল। এই যে দেখতে পারছেন 2টা তার আমি এক করে দিছি, এই যে দেখতে পারছেন 2টা প্যাচ দিয়ে এক করে নিছি। যেটা প্লাস আছে উপরে প্লাসটা লাগাতে হবে লালটা, এবং যেটা কালো আছে সেটা হচ্ছে নিচে লাগাতে হবে, আর সোল্ডারিংটা করে নিতে হবে। এইখানে তার আগে দিচ্ছি আমি সোল্ডারিং লোশন। এই সোল্ডারিং লোশনের জন্য আমার এখন সোল্ডারিং করতে খুবই সুবিধা হয়। কিভাবে আমি এই সোল্ডারিং লোশনটা ব্যবহার করি আপনারা যদি এই ভিডিওটা না দেখেন, আশা করি দেখতে পারেন, তাহলে আপনারা সোল্ডারিং করতে খুব সহজেই পারবেন। এবার আমাদের এইখানে ব্যাটারিটা সোল্ডারিং করে নিতে হবে, ব্যাটারির প্লাস যে পয়েন্টটা আছে সেইটা। এর জন্য আমি এখানে রাংটা প্রথমে গলিয়ে নিচ্ছি, এরপরে আমি তারটা এইখানে দিয়ে নিচ্ছি। এইখানে আপনারা যে কয়টা সোল্ডারিং করবেন, মানে এইখানে যে সোল্ডারিংয়ের কাজ কয়টা রয়েছে, এই কাজ কয়টা আপনারা খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন, যাতে ভ্যাপটা তৈরি হওয়ার পরে তার যাতে খুলে না যায়। এইখানে আমি সোল্ডারিং লোশন ব্যবহার করি, এই জন্য সোল্ডারিংটা খুব মজবুত হয়। চাইলে আপনারা এইটা ব্যবহার করতে পারেন,
এটার একটা ভিডিও আছে, চাইলে দেখতেও পারেন। সেম আগের ভাবে এবার আমাদের মাইনাস যে পয়েন্টটা আছে এইখানেও আমাদের সোল্ডারিং করে নিতে হবে। আমরা পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা এরকম কোনো পাইপের ভেতরে ভ্যাপটা তৈরি করব না। আপনাদের বোঝার সুবিধাতে শুধু ব্যাটারি তার এইভাবেই তৈরি করব, মানে ভ্যাপের যে কাভারটা থাকে সেইটা আমরা তৈরি করব না। ভ্যাপের কাভার বাদে আমি একটা ভ্যাপ তৈরি করব পরবর্তী ভিডিওতে। যদি দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই বলবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের তার সোল্ডারিং করার পর কিছুটা দেখতে এই রকম হলো। আমাদের এখনই কাজটা শেষ হয়নি। এবার আমাদের একটু চেক করে নিতে হবে যে আমরা যদি কয়েলটা গরম করতে চাই, কয়েলটা কি এই ব্যাটারিটা গরম করতে পারবে কি পারবে না, এটা আগে আমাদের চেক করে নিতে হবে। যদি ব্যাটারিটা কয়েলটাকে গরম করতে পারে সেই ক্ষেত্রে আমরা এই ব্যাটারিটা দিয়ে ভ্যাপ বানাতে পারবো। যদি প্রথমেই দেখি কয়েলটা গরম হচ্ছে না তাহলে এই ব্যাটারি দিয়ে ভ্যাপ বানানো যাবে না। এটা অবশ্যই চেক করে নেবেন। এই কয়েলটা আপনারা আগেই কিন্তু হাত দিতে যাবেন না, কারণ এই কয়েলটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আপনারা হয়তোবা একটা জিনিস এখানে খেয়াল করতে পারেন, আমি আগে যে চার্জিং মডিউলটা ব্যবহার করতাম সেইগুলো কিন্তু একটু বড় টাইপের ছিল। এখন যে চার্জিং মডিউলগুলো ব্যবহার করি এগুলো একটু ছোট টাইপের। এইটা কিন্তু আসলেও ভালো, ছোট হলেও এটার কিন্তু কাজটা ভালো। বিশেষ করে আপনারা যারা বা আমরা যারা এই রকম ভ্যাপ বানাই তাদের এই চার্জিং মডিউলটা খুবই কাজে আসে। কারণ হচ্ছে আমাদের যে পাইপটা আছে 1 ইঞ্চি পাইপ, সেটার জায়গাটা বলতে পারি অল্প থাকে। এই চার্জিং মডিউলটা যেহেতু ছোট, এই জায়গার ভেতরেই খুব সুন্দরভাবে ঢুকে যায়। ব্যাটারি এবং চার্জিং মডিউল একসাথে ঢোকাতে খুব তাড়াতাড়ি ঢুকে যায় এবং সুবিধাও ভালো হয়। আপনারা এইখানে ভ্যাপের একটা করে জিনিস বানাবেন, একটা করে চেক করে নেবেন। আমি এখানে ব্যাটারির থেকে 2টা তার চার্জিং মডিউলে সোল্ডারিং করে নিলাম। নেওয়ার পরে চার্জার দিয়ে আমি এই ব্যাটারিটাকে যখন চার্জ করতে যাচ্ছি চার্জিং মডিউলে 2টা সিগন্যাল দিচ্ছে, একটা লাল একটা সবুজ। কিন্তু আমাদের এইখানে দেওয়া লাগবে শুধু লাল, তবে গা বুঝতে পারবো যে আমাদের চার্জিং মডিউলটা ঠিক আছে। আমি একটু নড়াচড়া করতেই দেখি যে শুধু লালটাই জ্বলতেছে। পরে আমি বুঝতে পারলাম যে চার্জিং মডিউলটা ঠিক আছে। আপনাদের যদি 2টাই আলোটা জ্বলে থাকে তাহলে একটু নড়াচড়া দিবেন, বা যদি না হেঁটে তাহলে বুঝতে পারবেন যে চার্জিং মডিউলটা নষ্ট। এরপরে আমরা কিছুটা পিভিসি পাইপ বা পিভিসি বোর্ড এইটা আমরা কেটে নিব। এই যে গোল এই পাইপটা আছে 1 ইঞ্চি মাপে এরকমভাবে যে কয়টা হয় কেটে নিব। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন 2টা পিস, 1 পিস পিভিসি বোর্ড 1 পিস পাইপ। এবার আমাদের চার্জ দেওয়া, মানে কিছুক্ষণ আমি চার্জ দিয়ে রাখছিলাম, চার্জ দেওয়া হয়ে গেলে এইখানে আমাদের এই যে চার্জিং মডিউলটার পয়েন্টটা আছে বা যেই দিক দিয়ে আমরা চার্জিং মডিউলে চার্জটা দিব সেই পয়েন্টে আমাদের এই পাইপে ফুটো করে নিতে হবে। আর কিছুটা আমাদের তারটা এইভাবে গুছিয়ে নিতে হবে যাতে আমরা ভ্যাপের ভেতর দিয়ে খুব সুন্দরভাবেই ঢোকাতে পারি। এই যে এইভাবে দেখতে পারছেন। এরপরে হচ্ছে আমাদের যে বোর্ডটা আছে বোর্ডে আমরা সুন্দরভাবে কেটে নিব এই চার্জিং মডিউলের যে পয়েন্টটা আছে বা আমরা যাতে চার্জ দিতে পারি এইভাবে বোর্ডটা কেটে নিব, শুধুমাত্র এইটুকুই। এই যে দেখতে পাচ্ছেন আমি কেটে নিছি যাতে আমরা ভ্যাপটা তৈরি করার পরে খুব সুন্দরভাবে চার্জটা দিতে পারি। আর আপনারা এই পিছন দিয়ে মানে নিচ দিয়ে সুপারগুলো আঠাটা দেওয়ার চেষ্টা করবেন। তাছাড়া সার্কিটের ভেতর যদি সুপারগুলো আঠাটা যায় চার্জিং মডিউলটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি এইভাবে সুপারগুলো আঠাটা লাগিয়ে নিলাম। এরপরে আমাদের এই ব্যাটারি চার্জিং মডিউল কিছুটা দেখতে এরকম হলো। আর আপনারা এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে প্লাসটা আছে এইটা যাতে উপর দিকে থাকে, আর এই যে মাইনাসটা আছে এই মাইনাসটা যাতে নিচ দিকে থাকে, মানে ভ্যাপের নিচের দিকে এই ব্যাটারির মাইনাসটা থাকে। এইটাই আপনাদের সব থেকে ভালো হবে। আর এই যে চার্জিং মডিউলটা আছে এইটা হচ্ছে আপনারা ব্যাটারির মাইনাসের সাথে লাগিয়ে দিবেন। দেওয়ার পরে কিছুটা এইভাবে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে চাইলে আপনারা যদি সব ঠিকঠাক থাকে তাহলে সুপারগুলো আঠা লাগিয়ে দিতে পারেন বা কাজ শেষে লাগিয়ে দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভ্যাপটা কিছুটা দেখতে এরকম হলো। এখানে খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের হচ্ছে ব্যাটারিটা ছোট কিন্তু আমরা পাইপটা নিয়ে ফেলেছি বড়। এইটারও হচ্ছে কাজ আছে। এই যে দেখতে পাচ্ছেন মূলত আমাদের ব্যাটারির যে সার্কিটটা আছে এতখানিক হবে, আর আমরা এতখানিক কিন্তু বাড়তি রেখে দিছি কারণ ওইখানে আমাদের সুইচ লাগাতে হবে। সুইচ লাগানোর পরও আরও কিছু কাজ আছে। সুইচ লাগানোর সহজ উপায়টা হচ্ছে যে এইখানে আপনারা কিছুটা সুইচের মাপে বা সুইচের যে পয়েন্টটা আছে সেই মাপে কেটে নেবেন। নেওয়ার পরে ওই মাথাটা হচ্ছে ভেতরে ঢুকিয়ে দিবেন। দেওয়ার পরে এই কেনার দিয়ে আপনারা হচ্ছে কলম হোক বা রুল হোক
বা আমি এখানে নাইফ ব্যবহার করতেছি, এখানে এটার মাথায় হচ্ছে ধার থাকে, দাগ মতো পড়ে যাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার এতখানি কেটে নিতে হবে এই সুইচের মাপে। এই মাপটাই সব থেকে ভালো হয়। চাইলে আমার মতো ভাবে এই সেম কাজটা আপনারাও করে নিতে পারেন। যারা ভ্যাপ বানাতে নতুন বা ভ্যাপ বানাতে কিছুই বোঝেন না, তাদের জন্য রয়েছে সুখবর। এরপরের ভিডিওতে আমি পাইপ ছাড়া একটা ভ্যাপ তৈরি করে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের সুবিধা হবে কোথায় কি লাগাইছি এটা আপনারা একদম লাইভে দেখতে পারবেন। যদি এই ভিডিওটা আপনারা দেখতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে পরবর্তীতে ওই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসব। এরপরে আমাদের প্রয়োজন হবে পিভিসি শিট। এখানে আরও 2টা টুকরা দেখতে পারছেন, আমি আরও 2টা টুকরা নিছি। আপনারা আমার হাতে যে সুইচটা দেখতে পারছেন এইটাকে মূলত বলা হয় টাচ সুইচ। এটা যদি চাপ দিই তাহলে হচ্ছে দাবি যাবে। এই সুইচটা মূলত এইভাবেই কাজ করে। এই সুইচের মাপে এই পাইপটাকে আমি এইভাবে কেটে নিছি। এই যে দেখতে পারছেন, যদি আমি একটু চাপ দিই তাহলে সুন্দরভাবে এইখানে মানে পাইপের ওপর বসে যাবে। আর বাকি যে উপরে পাইপটুকু রয়েছে সেইটা আমরা কেটে নিব। তাহলে পরে আমাদের এই ভ্যাপটা বা এই পাইপটা দেখতে একটু ছোট হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। এই যে দেখতে পারছেন আমি কিছুক্ষণ আগে এইভাবেই কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের এই রকম দেখতে হলো। আর এই যে পাইপটা দেখতেছেন এইটা এতটা মোটা আমরা রাখবো না, আমরা প্রতিটা ভিডিওতে একটু বড় করে রাখি, এই জন্য আমরা একটু ছোট করে এই ভিডিওতে রাখবো। এটা আমরা একটু শীষ কাগজের ওপরে ঘষে নিব। শীষ কাগজের ওপর কিছুক্ষণ আমরা ঘষার পরে এই রকম হলো। এখানে দেখতে পাচ্ছেন কতটা ছোট হয়ে গেছে। আমি এই ভিডিওতে এইভাবেই রাখবো। আর এই যে দেখতেছেন এইটার নিচে হবে না, উপর দিকে হবে, মানে যেদিকে সুইচটা থাকবে সেই দিকে এইভাবে লাগাতে হবে। এটা আমরা এইভাবে তো এখন লাগবে না। এইটা মূলত ব্যবহার করা হয় ভ্যাপের মুখটা যে ব্যবহার করি ওই মুখটাকে আটকিয়ে ধরে রাখার জন্যই এই পাইপটা ব্যবহার করা হয়। এটা আমরা কিছুটা কেটে বাদ দিয়ে নিব। নেওয়ার পরে আমাদের ওই পাইপের ভেতরে ঢুকাতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন আমি অল্প কিছুটা বাদ দিছি, এই কারণে হচ্ছে পাইপের ভেতরে ঢুকবে না। আমার আরও কিছুটা বাদ দিয়ে যতখানি বাদ দিলে পরে আমাদের এই পাইপের ভিতরে ঢুকে ততখানি বাদ দিয়ে নিব। এখানে আবার বেশি বাদ দিতে যাবেন না, তাহলে হচ্ছে আপনার ওই যে মুখটা থাকবে সেইটা বের হবে আর ঢুকবে, বেশি ঢিল হয়ে যাবে। এই জন্য হালকা করে একটু চেক করবেন আর এইখানে লাগাবেন। লাগানো হয়ে গেলে এইখানে হচ্ছে বেঁকা থাকবে, আপনারা হাতের সাহায্যে সোজা করে নেবেন। উঁচা নিচে থাকবে, এইটা আপনারা দেখে যতটা ভালো মনে হয় ঠিক ততটা সোজা করে নেবেন, কারণ এইখানে হচ্ছে একটা সোজা পিভিসি বোর্ড দেওয়া লাগবে। তাহলে হচ্ছে যদি বেঁকাতেরি থাকে তাহলে হচ্ছে বোর্ডটা উঁচা নিচা হবে। এর জন্য আপনারা এটা সোজা করে রেখে সুপারগুলো আটাটা 4 কিনার দিয়ে ভালো করে দিয়ে নেবেন। তারপরে আপনাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে এই যে পাইপের সুইচ যেদিকে আছে সেদিক দিয়ে কিন্তু ঢোকাতে যাবেন না, তার নিচ দিক দিয়ে আপনাদের এই ব্যাটারিটা ঢোকাতে হবে, ব্যাটারি চার্জিং মডিউল। এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ঢিল থাকে, আরামে ঢুকে আর আরামে বের হয়ে যায়, এটা একদম ইজি হয়ে থাকে। এই যে তারপরে যে কালো তারটা আছে, আমি বলছিলাম প্লাস তারটা সবসময় উপর দিকে দিয়ে দিবেন, কয়েলে সোজাসুজি কানেকশনটা দিয়ে নেবেন, এইখানে সুইচ লাগাতে যাবেন না। এই মাইনাস যে তারটা আছে সেইটাতেই আপনারা কাজ করবেন, সেইটাতেই সুইচগুলো লাগিয়ে নেবেন। এখানে আমি 2টা তার নিছি সুইচটা লাগানোর জন্য। এই যে মাঝখানে যেইখানে আছে এইখানেই হচ্ছে মূলত আমার সুইচটাকে লাগাতে হবে। এর জন্য তাতালটা হিট দেওয়া লাগবে, এইটাও আমি আপনাদেরকে দেখিয়ে নিলাম। এরপর লাগবে হচ্ছে সোল্ডারিং আমাদের লৌসুন, এটা আপনারা চাইলে কিনতে পারেন। এটা দিয়ে সোল্ডারিং করলে আমি দেখেছি যে তাড়াতাড়ি সোল্ডারিংটা হয় এবং মজবুতভাবে সোল্ডারিং হয়। এরপরে আমাদের এই রাংটা দিয়ে এইখানে সুইচটাকে সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে হবে। ঠিক ভিডিওতে আপনারা যেভাবে দেখতে পারছেন এই সেম কাজটি আপনারা এইভাবেই করে নেবেন। এই যে যেভাবে সুইচটা লাগানোর নিয়ম, 2 পারে 2 পিনে লাগাই দিতে হবে তার 2টা, আমি ঠিক ওইভাবেই লাগিয়ে দিচ্ছি। চাইলে আমার মতোভাবেই আপনারা কাজটা করতে পারেন, যেভাবে কানেকশন করা আছে এইভাবেই আপনারা কানেকশনটা করবেন। এখানে আবার অন্য কোনো সুইচ ব্যবহার করতে যাবেন না, অন্য কোনো সুইচ দোয়ার দরে নষ্ট হয়ে যাবে। এই সুইচটা মূলত 1 মাস পর্যন্ত ভালো থাকে, এইটাও বলতে গেলে অতটাও ভালো না। এই যে সুইচটা দেখতেছেন এইটা আমরা কিছুটা মানে সুইচের যে তারটা আছে সেইটা আগে ঢুকিয়ে তারপরে এইভাবে যেভাবে বসালে পরে ভালো হয় ঠিক সেভাবে আমরা ঢুকিয়ে দিব। এইখানে যে সুইচের পিন 4টা আছে এই 4টা পিন আমরা সমান করে দিব, মানে লাগিয়ে দিব সুইচের গার সাথে। এই যে দেখতে পাচ্ছেন, তাহলে আমাদের এই সুইচটা ঢোকাতে ভালো হবে। এখন ইজিলি এই সুইচটা ঢুকে যাবে। তারপরে আমাদের সুপারগুলো আঠা দিয়ে একদম আটকিয়ে দিতে হবে যাতে এই সুইচটা নড়াচড়া না করে। চাইলে আপনারা এখানে দেখতে পারেন যে সুইচটা বেঁকা হয়ে আছে কিনা,
সেই ক্ষেত্রে আপনারা সোজাও করে দিতে পারেন। এভাবে আমার সুপারগুলো আঠাটা লাগিয়ে দিতে হবে। আঠা লাগানোর ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সুপারগুলো আঠাটা বেশি পরিমাণে আপনারা দিতে যাবেন না। তাও আমি এখানে বেশি পরিমাণে দিয়ে ফেলেছি। এটা যদি এই সুইচের ভেতরে যায় তাহলে এই সুইচটা নষ্ট হয়ে যাবে 100%। এই ভ্যাপগুলোর সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে আমরা আরও একটা কাজ করতে পারি। এই যে চার্জিং মডিউলটা আছে এইটা হচ্ছে সোজা মাপে রাখবো। এই যে সুইচটা আছে এই সুইচের দিকে একদম সোজা মাপে রেখে দেব। তাহলে আমাদের এই ভ্যাপটা দেখতে সুন্দর হবে। একদিকেই সুইচ থাকবে আবার একদিকেই চার্জিং মডিউল থাকবে। সুইচ থাকবে ওপরে, চার্জিং মডিউল থাকবে নিচে, দেখতে লাগবে সুন্দর। যদি আপনারা ভ্যাপ বানান তাহলে এই কাজটা একবার করে দেখতে পারেন, এইটাই ভালো হবে। আমি এইভাবেই ভ্যাপগুলো বানাই। এরপরে এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণে সুপারগুলো আঠা ব্যবহার করতে হবে। এইখানে আপনারা আবার গ্লুগান আঠা ব্যবহার করবেন না, এই সুপারগুলো আঠা ব্যবহার করলেই ভালো হয়। এইখানে আমাদের একটা ভ্যাপ বানাতে মোটামুটি যা কাজ করা লাগে তার অর্ধেক কাজই আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপরে আমাদের এই মাপে একটা পাইপ কেটে নিতে হবে, যা আমরা ভ্যাপের মুখ বানাবো। এই পাইপটা আমাদের যে শীট ছিল, আমি শীট 2টা রেখে দিয়েছিলাম, তার মধ্যে এই যে একটা নিলাম। এটা আমরা ওপরে লাগাবো, একটা ওপরে আর একটা হচ্ছে পাইপের সাথে, যেটা মুখ থাকবে সেই পাইপের সাথে লাগাবো। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটু ঘষে নিয়ে সোজা করে নিয়ে আমি এই পাইপের ওপর লাগিয়ে নিব। এখানে দেখতে পাচ্ছেন পাইপটা আমি ঘষে সমান করে নিছি। এই পাইপটা একটু ভালোভাবে ঘষবেন। আমার নিজের থেকে এই পাইপটা মাঝে মাঝে বেঁকা হয়ে যায়, আপনারা একটু সোজা করে ঘষবেন। আর সুপারগুলো আঠাটা ভেতর দিয়ে দিবেন, বাইরে দিয়ে দিবেন না। বাইরে দিয়ে দিলে দেখতে খারাপ লাগবে। ভেতরে একটু বেশি করে দিয়ে চারদিকে ঘোরাবেন যাতে বাতাসটাও না লিক করে। এইভাবে দেওয়াই আমার ক্ষেত্রে ভালো হয়, আমি এইভাবেই দিই আর আপনাদেরকেও এইভাবে দেওয়ার কথাই বললাম। আপনারা অনেকেই আছেন ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না, সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরপরে আমাদের বাড়িতে যে হোল্ডারগুলো ব্যবহার করা হয় এই হোল্ডারগুলো আমাদের প্রয়োজন হবে। তার আগে আমাদের প্রয়োজন হবে স্কেল। এইখানে আমি স্কেল না ব্যবহার করে হ্যাকসো ব্লেড ব্যবহার করতেছি। এরপরে আমাদের এই কলম দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এই দাগটা দিলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনারা যারা নতুন আছেন তারা এইভাবে বানাতে পারবেন না, সেই জন্য এই দাগটা দিলে আপনাদের জিনিসটা দেখতে ভালো হবে, কাজটা দেখলে বুঝতে পারবেন। এই যে দাগটা দিলাম, এই 2 জায়গাতে আমাদের 2টা নাট লাগাতে হবে, সেই জন্য আমি এইখানে এই দাগটা দিলাম যাতে আমাদের সোজা হয়। আমার অনেক ভিডিওতে আপনারা দেখবেন নাট লাগানো মাঝে মাঝে বেঁকা হয়ে যায়, এই ক্ষেত্রে আপনারা এইভাবে লাগাতে পারেন। দাগটা দিলে আপনাদের সোজা হবে। আমি এখানে ভুলে কলম দিয়ে ফেলছি, আপনারা চাইলে রুল দিয়ে দিতে পারেন যাতে পরবর্তীতে দাগটা মুছে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি এই কাজটা করতেছি। প্রথমে আমি ছোট টেস্টার দিয়ে দাগটা দিলাম বা ফুটোটা করলাম যাতে আমি বুঝতে পারি এইখানে আমাদের ফুটোটা করতে হবে। এই যে ফুটোটা করলাম এইটাতে হচ্ছে আমাদের যে নাটটা ঢোকাতে হবে সেটা ঢুকবে না, এর জন্য একটু বড় করে ফুটো করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে নাইফ ব্যবহার করতেছি, নাইফের সাহায্যেও এই কাজটা করে নিচ্ছি। নাটের মাপে আমাদের এইখানে ফুটো করার পর কিছুটা পিভিসি বোর্ডটাকে দেখতে এই রকম হলো। এবার আমাদের লাগবে হোল্ডার। এই হোল্ডার যদি আপনারা খোলেন তাহলে দেখতে পাবেন এই রকম কিছু আছে। এই যে হোল্ডারের ওপরে যে নাটটা আছে, এই নাটের যে প্লেটটা আছে, এই নাটটা 2টাই আমাদের লাগবে। এই 2টা নাট নিব, আর যে বাকি জিনিসগুলো আছে এইগুলো আমাদের আর লাগবে না, এগুলো ফেলে দিলেও চলবে। এখান থেকে আমাদের শুধুমাত্র এই 2টা নাট নিতে হবে। এই নাটের সাহায্যে আমাদের যে কয়েলটা আছে কয়েলটাকে আটকিয়ে রাখবো। এই ক্ষেত্রে আমরা এই হোল্ডারটা ব্যবহার করি। আপনারা এইখানে এই রকম হোল্ডার ব্যবহার করবেন। হোল্ডার কিন্তু অনেক প্রকারের পাওয়া যায়, যেখানে এই নাটগুলো আপনারা পাবেন না। আপনারা একটু দেখে দেখে এই যে নাটওয়ালা হোল্ডার এইগুলোই আপনারা কেনার চেষ্টা করবেন, এই রকমটা হলেই আপনাদের হবে। এরপরে আপনারা যতটা পারেন টেস্টারের সাহায্যে টাইট দিয়ে নেবেন। নেওয়ার পরে উপরেও আমাদের এইভাবে নাটের সাহায্যে টাইট দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই দাগের সোজি আমাদের এইভাবে রেখে দিতে হবে। এটাই আমি আপনাদেরকে বলতে তখন চাইছিলাম যে আমাদের দাগটা দিলে এই জিনিসটা দেখতে হচ্ছে সুবিধা হবে। পর্যাপ্ত পরিমাণে টাইট দেওয়ার চেষ্টা করবেন আপনারা, সুপারগুলো মারার ভুলটা করবেন না। পিভিসি বোর্ডের শিটের নিচে বা এই নাট 2টাতে আমাদের একটু শিস কাগজের উপর ঘষে নিতে হবে।
ঘষে নেওয়ার হয়ে গেলে আমাদের এইখানে সোল্ডারিং করতে হবে। সোল্ডারিং এইখানে আপনারা সহজেই করতে পারবেন না, এর জন্য প্রয়োজন হতে পারে সোল্ডারিং লোশন। এইখানে সোল্ডারিং লোশন দেওয়ার পরে তিত্তির করতেছে, মানে অ্যাসিডের মতো করতেছে, অ্যাসিডের মতো পরিষ্কার করে দিচ্ছে। তাহলে এইখানে আমাদের সোল্ডারিং করতে খুব সুবিধা হবে এবং সোল্ডারিং খুব তাড়াতাড়ি করতে পারবো। এই যে দেখতে পারছেন, এইভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। ঠিক এইটাই হচ্ছে সোল্ডারিং লোশনের কামাল। যতক্ষণে এইখানে নাটটা পরিষ্কার হচ্ছে ঠিক ততক্ষণে আমরা এইখানে এই যে বোর্ডটা দেখতেছেন বা চার্জিং মডিউল যেটাতে লাগাইছি, এইটা হচ্ছে আমাদের কেটে নিতে হবে। আপনাদের কাছে যদি এরকম কাটার না থাকে তাহলে আপনারা শীষ কাগজের ওপর ঘষেও এই কাজটা করতে পারবেন বা কেসির সাহায্যেও এই ঠিকই কাজ করতে পারবেন। এইভাবে আমাদের ঘষে নিতে হবে, একদম লাস্ট ফিনিশিং দিয়ে নিতে হবে। এইটা দিয়ে করতেছি, এর ওপরও শীষ কাগজ দিয়ে ঘষতে হবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হবে। এইভাবেই আমাদের এই কাজটা করতে হবে। তার সাথে করতে হবে আমাদের যে ভ্যাপের মুখটা থাকবে, মুখটাও সেই এই একইভাবে পরিষ্কার করে নিতে হবে। আমি যেভাবে এই ভ্যাপগুলো বানাই, এই ভ্যাপ বানানো একদম সহজ। এর পরের ভিডিওতে ব্যাটারি আর হচ্ছে যে আপনাদের কয়েলটা আছে, এই দুইটা সমস্যা আগে আমি আপনাদের সমাধান করে দেব। তাহলে আপনারাও বাড়িতে এরকম ভ্যাপ বানাতে পারবেন। কয়েলটা খুঁজে বের করব, আর হচ্ছে যে ব্যাটারি আছে কোনটা ব্যবহার করবেন এইটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। তাহলে আপনারা সকলেই ভ্যাপ তৈরি করতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করে বলে যে ব্যাটারি যেটা আমরা ব্যবহার করি ওইটাতে কয়েলটা গরম হয় না, আর যে কয়েলটা আছে ওইটা খুঁজে পায় না। এই দুইটাই সমস্যা। মূল কথা, এই দুইটাই আমাদের প্রয়োজন হয়। তাছাড়া এই পাইপগুলো আছে এইগুলো তো সবার বাড়িতেই কম বেশি থাকে। আমাদের লাগে ব্যাটারি আর হচ্ছে যে কয়েলটা আছে এই কয়েলটা। চার্জিং মডিউল মাঝে মাঝে না ব্যবহার করলেও চলে। আশা করি পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যে মুখটা আছে না, এই মুখের একদম মাঝ পয়েন্টটা আমরা ফুটো করব। মাঝখানে ফুটো করলে দেখতে এমনিতেই ভালো লাগে। সুন্দরভাবে মেজারমেন্ট করে মাঝ পয়েন্টে ফুটোটা করে নেবেন। আর আমি কিন্তু কিছুক্ষণ আগে এইটাতে একটু সোল্ডারিং লিকুইডটা দিয়ে রাখছিলাম, যাতে এইখানে সোল্ডারিংটা খুব সহজেই করা যায়। এখন আমি এইখানে সোল্ডারিং করতেছি, দেখতেই পারছেন সময় কিন্তু বেশি লাগতেছে না, অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাচ্ছে। এখানে একটু সুন্দরভাবে আপনারা সোল্ডারিং করার চেষ্টা করবেন, যাতে এটা আর খুলে না যায়। একবারেই সোল্ডারিং করে ভালো করে আটকে দিবেন, যাতে দোয়ার দরে খোলা না লাগে। এই যে দেখতে পারছেন এই রকম, মানে এই যে নাট দুইটা আছে, মুখ থাকবে হচ্ছে এই যে সুইচটা আছে এই সুইচের দিকে, এই দিকে আপনারা খেয়াল রাখবেন। এই মাঝ বরাবর আপনারা এই ফুটোটা রাখবেন। এইভাবে আপনারা এই একটু সুপারগুলো আঠা দিয়ে আটকে দিবেন, কিছুক্ষণ এইভাবে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে সুপারগুলো আঠাটা এমনিতেই শুকে যাবে। আর আমি মুখটা বানালাম, এই যে পাইপটা আছে এইটা আমি ব্যবহার করতেছি। পাইপ ব্যবহার করলে ভালো হয়। পাইপ হচ্ছে রাবারের পাইপ, এটা নরম লাগে, টানটা দিতে ভালো লাগে, এই জন্য আমি পাইপ ব্যবহার করি। কিন্তু পরবর্তী আমি ভিডিওতে কলম ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। আমি কলম ব্যবহার করার কথা অনেকবার বলেছি, কিন্তু আমি নিজেই ব্যবহার করিনি। পরবর্তী ভিডিওতে ব্যবহারও করব। এবার আমাদের এই যে পিভিসি শিটটা আছে, এই যে পাইপটা আছে, এই পাইপের গোড় দিয়ে একটু সুপারগুলো আঠা লাগিয়ে দিতে হবে। অনেকক্ষণ পরে দেখবেন যে আমাদের যে পিভিসি শিটটা ছিল, যেটা আমরা কানেক্টরটা লাগাইছিলাম, এটার আঠাটা শুকে যাবে। তখন আপনারা কাটিং প্লাস বা কেচির সাহায্যে এরকম নিখুঁতভাবে কেটে নেবেন। এখানে আপনারা একদম নিখুঁতভাবে কাটার চেষ্টা করবেন, তাছাড়া যে মুখটা আছে মুখটা লাগবে না। আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলছিলেন যে একটা ল্যাপটপের ব্যাটারি দিয়ে ভ্যাপ বানাতে। এই যে ব্যাটারিটা দেখতেছেন এইটাই মূলত ল্যাপটপের ব্যাটারি। এই ব্যাটারিটা দিয়ে আমি ভ্যাপ বানিয়ে দেখেছি। ল্যাপটপের ব্যাটারি, এই জন্য পাওয়ারটা অনেকটাই বেশি। আপনারাও চাইলে বাড়িতে এইরকমভাবে ভ্যাপ তৈরি করতে পারেন ল্যাপটপের ব্যাটারি দিয়ে। যদি এই ব্যাটারিগুলো আপনারা খুঁজে না পান, সেই ক্ষেত্রে আমাদের থেকেও কিনতে পারেন। হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। পরবর্তী ভিডিওতে ব্যাটারি এবং কয়েল কালেক্ট করা ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভ্যাপ বানালে ভ্যাপের থেকে ধোঁয়া কম বের হয়, এর জন্য রয়েছে সমাধান। এই যে দেখতে পাচ্ছেন সুইচ, এই সুইচের সোজাসুজি আমরা যেভাবে ফুটোটা করতেছি এই সোজাসুজি ফুটোটা করে দিবেন। আর যখন ভ্যাপটা টান দিবেন তখনও এই ফুটোটা যাতে সুইচের দিকে থাকে, এই দিকে থাকলে পরে ধোঁয়াটা বেশি বের হবে। প্রথমে আপনারা এই একটা ফুটো করে নেবেন। তারপরেও যদি দেখেন ধোঁয়াটা কম বের হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা পেছনে আরও একটা ফুটো করে নিতে পারেন। দুইটা ফুটো করলে ধোঁয়াটা বেশি বের হবে। প্রথমেই যদি ধোঁয়াটা বেশি বের হয় তাহলে একটা ফুটোই রাখবেন, যদি ধোঁয়াটা কম বের হয় সেই ক্ষেত্রে দুইটা ফুটো করে দিতে পারেন। এর পরবর্তী ভিডিওতে
পাইপ ছাড়া একটা ভ্যাপ বানাবো সেইটার ভিডিও আগে দেখবেন, না ব্যাটারি এবং কয়েল কালেক্ট করে দেখাবো সেইটার ভিডিও আগে দেখবেন? দুইটার ভিতরে কোনটার ভিডিওটা আগে দেখবেন সেইটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এই ভ্যাপটার মুখটাতে আমি দুইটা ফুটো করতেছি, কারণটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে ল্যাপটপের ব্যাটারি। ল্যাপটপের ব্যাটারি এমনিতেই পাওয়ারফুল, সেই ক্ষেত্রে আমার এখানে কয়েলটা তাড়াতাড়ি হিট হবে, ধোঁয়াটাও বেশি বের হবে। একটা ফুটো দিয়ে বাতাসটা অতটা যেতে পারবে না, সেই ক্ষেত্রে আমি দুইটা ফুটো করে নিলাম যাতে ধোঁয়াটা অনেকটা বেশি বের হয়। আপনারা প্রথমেই দুইটা ফুটো করবেন না, আগে একটা ফুটো করবেন, সেই ক্ষেত্রে যদি না হয় তাহলে দুইটা ফুটো করতে পারেন। আর এইখানে আপনারা দেখতে পারছেন চার্জিং মডিউল যখন চার্জ দিবেন তখন লাল বাতিটা জ্বলবে, আর চার্জ ফুল হয়ে গেলে এখানে হচ্ছে সবুজ বাতিটা জ্বলতে থাকবে। এটা হচ্ছে চার্জিং মডিউলের কাজ। চার্জ ফুল হয়ে গেলে সবুজ বাতিটা জ্বলবে, আপনারা বুঝতে পারবেন যে ব্যাটারিটা ফুল চার্জ। আমি এখানে ফুল চার্জ করে নেওয়ার কারণ হচ্ছে এখন আপনাদেরকে টানটা দিয়ে দেখাবো, যাতে ব্যাটারিটা চার্জ থাকে ভালোভাবে টানটা দিয়ে দেখাতে পারি। এবারে প্রয়োজন হবে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ভ্যাপের কয়েল। আমার হাতে দেখতে পারছেন যে কয়েল, এগুলো মূলত হচ্ছে হিটারের কয়েল 1500 ওয়াট। এটা হচ্ছে নিমকোর একটা কয়েল, সেইটা আমি এরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রাখছি। প্রথমেই আপনাদের বানিয়ে দেখাইছিলাম, বলছিলাম যে অতটা ঝামেলা করব না, যেটা আমাদের প্রয়োজন হবে মানে একটা একটা করে রেখে দেব। এইখানে আপনাদের দেখানোর জন্য আমি এখানে দেখাচ্ছি, অনেকগুলো আমার কাছে কয়েল আছে সেইগুলো আমি বানিয়ে রাখছি। এখান থেকে আমি দুইটা কয়েল নিব, লাগবে আমাদের একটা, আমি এখান থেকে নিব দুইটা। এর পরবর্তীতে আমরা একটা ভ্যাপে দুইটা কয়েল লাগিয়ে আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারছেন কতটা ধোয়া হবে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। এর জন্য হৃদয়03 এই চ্যালেঞ্জটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। কয়েলটা লাগিয়ে নিচ্ছি। কয়েল লাগানোর সময় একটা জিনিস দেখতে হবে, এই যে সুইচটা আছে এই সুইচের দিকে যাতে আমাদের কয়েলটা লাগাতে পারি। আমরা সুইচের পেছনে লাগাবো না, সামনে লাগাবো। আর আরও একটা জিনিস হচ্ছে সুইচের চাপ দিয়ে কয়েল লাগাতে যাবেন না। আমার মতো এই যে হাতে দাগ হয়ে গেছে মানে পুড়েই গেছে, এরকমভাবে হাতও পুড়ে যেতে পারে। এর জন্য সুইচ থেকে হাতটা একটু ফাঁকে রাখবেন, রাখার পরে এই যে কয়েলটা আছে এটা লাগিয়ে নেবেন। আর কয়েল যেটাতে পেঁচাবেন মানে যে মাপে কয়েলটা পেঁচাবেন, আমি এখানে টেস্টারে মাপে পেঁচাইছি গোল। এই টেস্টারটা প্রথমে দিয়ে তারপরে হচ্ছে এই নাটটাকে টাইট দিয়ে নেবেন। এই কাজগুলো যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলেই আপনি একটা সুন্দরভাবে ভ্যাপ তৈরি করতে পারবেন। আপনারা অবশ্যই আমার মতোভাবে আমি যেভাবে ভ্যাপটা তৈরি করছি এইভাবেই চেষ্টা করবেন, অন্য কোনোভাবে চেষ্টা করতে যাবেন না। প্রয়োজনে 2-1 দিন দেরি হোক, মাল আগে হাতে পান, তারপরে হচ্ছে এরকমভাবে ভ্যাপটা বানান। ভ্যাপ বানাতে যাবতীয় যা যা জিনিস লাগে সেগুলো আগে হাতে রাখেন, তারপরে ভ্যাপ বানাতে যান। এরপর হচ্ছে আমাদের এই যে কয়েলটা আছে এই কয়েলের পেছনে অল্প কিছুটা করে আমাদের কয়েলটা বের হয়ে থাকবে, এইটা আপনারা কেটে নেবেন। কেটে নিলে ভালো হয়, আমাদের যে মুখটা থাকবে সেইটা আটকাতে ভালো হবে। আপনারা যেভাবে কয়েল লাগাবেন কয়েকটা নিয়ম দিলাম, এই যে দেখতে পারছেন ছবি যে দেখতে পারছেন এইভাবে আপনারা কয়েলগুলো লাগাতে পারেন, মানে কয়েলগুলো একসাথে হতে হবে, ফাঁকা ফাঁকা হলে চলবে না। আমরা যে ভ্যাপটা তৈরি করলাম এই ভ্যাপের কয়েলটা গরম হয় কিনা সেটা এখন আপনাদেরকে চেক করে দেখাই। আমি জানি এটা 100% গরম হবে, কারণ আমি এখানে সঠিক নিয়মে ভ্যাপটা বানানোর চেষ্টা করেছি। এই যে দেখতে পারছেন এইভাবে কয়েলটা খুব সুন্দরভাবে গরম হচ্ছে। যদি কয়েলটা গরম একটু দেরিতে হয় সেক্ষেত্রে আপনারা একটু চাপ দিয়ে কয়েলটা গরম করে মানে কয়েলের সাথে কয়েলটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যেভাবে আমি কাজটা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভ্যাপটা যদি এখন গরম করতে দিই খুব সুন্দরভাবে এবং খুব তাড়াতাড়ি কয়েলটা গরম হবে। কাজের শেষ প্রান্তে চলে আসলে আপনাদের কয়েলে লাগাতে হবে তোলা। এই যে তোলা দেখতে পাচ্ছেন এই তোলার ভেতরেও কিন্তু ধোঁয়াটা কম বেশি হয়। আপনি অন্য কোনো তুলা ব্যবহার করলে দেখবেন যে ধোঁয়াটা কম হয়, আর আমি যে তুলাটা ব্যবহার করতেছি এই তুলাটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে ধোঁয়াটা বেশি বের হবে। আমি যেভাবে তুলাটা লাগাচ্ছি যদি আপনারা এই ঠিক একই নিয়মে তুলাটা লাগাতে পারেন অবশ্যই আপনাদের ধোঁয়াটা বেশি হবে। আমি যেভাবে লাগাচ্ছি আপনারাও ঠিক এই একইভাবে লাগাবেন। এখানে আপনারা বেশি পরিমাণে তোলা দেওয়ারও চেষ্টা করবেন না, আবার কম পরিমাণে তোলা দেওয়ারও চেষ্টা করবেন না। এখানে মাঝামাঝিভাবে তোলা দিবেন, যাতে এই কয়েলের ভেতরে সহজেই ঢুকে আবার কয়েলের ভেতরে সহজেই বের হয়। এইভাবে আপনারা তোলাটা দিবেন। আমি যেভাবে দিচ্ছি আপনারা আমার মতোভাবেই কাজটা করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার যে কয়েলটা আছে এইটাতে তোলা যখন ঢুকাচ্ছি ঢিলও হচ্ছে না আবার টাইটও হচ্ছে না, মোটামুটি বা মিডিয়ামের ভেতরে আছে।
এইভাবেই আপনারা কাজটা করবেন। আর এখানে তোলা যতটা দেখতে পারছেন অতটা দিবেন না, আমি ঠিক ততটা দিচ্ছি, আপনারাও ঠিক ততটাই দিবেন। এখানে তোলা আমি চাইলে কিন্তু যতখানিক আছে ঠিক ততখানিকই দিতে পারতাম, যদি এতখানিক দিই তাহলে আমাদের এখানে ধোঁয়াটা বের হবে না। এতখানিক তোলা যদি আমি ফেলে বাদ দিয়ে ভিজিয়ে দিই সেক্ষেত্রে আমাদের কয়েলটা গরম করতে পারবে না, ধোঁয়াটাও বের হবে না, আর যদি বেরও হয় সেক্ষেত্রে কম বের হবে। আবার হচ্ছে মুখটা লাগাতেও আমাদের অসুবিধা হবে, সেই জন্য আমি যতখানিক দিছি আপনারাও ঠিক ততখানিকই দিবেন। মাঝে মাঝে সময় দেখবেন এই যে আমাদের কয়েলটা থাকে এইটা হচ্ছে বোর্ডের সাথে লাগে যায়, সেই ক্ষেত্রে এই বোর্ডটা বা কয়েলটা যখন গরম হবে তখন হচ্ছে আমাদের এই বোর্ডটা পুড়ে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যতটা উঁচা করে দিতে পারেন উঁচা করে দিবেন, তাহলে ভালো হবে। এবার আমাদের প্রয়োজন হবে ফ্লেভার। এখানে আমি ছোট্ট 25 ml ফ্লেভার আমি নিছি। আপনারা যখন এখানে ফ্লেভার দিতে যাবেন তখন হচ্ছে সুইচে চাপ দিবেন আর ফ্লেভার দিবেন। আমি সুইচে চাপ দেই নাই, এই জন্য হচ্ছে কয়েলটা গরম হয় নাই, ফ্লেভারও এই তুলার সাথে লাগতে পারে নাই, এই জন্য গ্যাসে একদম পড়ে। এই জন্য আপনারা সুইচ দিবেন এবং হচ্ছে ফ্লেভার দিবেন, সুইচ দিবেন ফ্লেভার দিবেন, তাহলে হচ্ছে আমাদের এখানে ফ্লেভারটা অনেক পরিমাণে নিতে পারবে, এই তুলাটা অনেক পরিমাণে ফ্লেভারটা নিতে পারবে। তুলাটা এখানে পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে নেবেন যাতে অনেক টান দেওয়া যায়, 10-12 টান পরে যাতে ফ্লেভারটা আবার দিতে হয়। আমি দেখতে পাচ্ছেন একদম ফ্লেভার দিয়ে ভরে দিছি যাতে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত টান দিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন চারদিক দিয়ে মানে এই তুলাটার সব জায়গাতে আমাদের ফ্লেভার দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ভিজে গেছে, আর এই ব্যাটারিটা আমি বলছিলাম যে অনেকটা পাওয়ারফুল। এই ছোট বোতলে 25 ml যে ফ্লেভারটা রয়েছে এইটা দিয়ে আমাদের এমনিতেই 10 থেকে 15 দিন চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন একটা ভ্যাপে যা যা লাগে। এখন যদি সুইচটা দিই তাহলে দেখতে পারবেন পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া বের হচ্ছে। প্রথমেই দেখেন পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া বের হচ্ছে আমাদের এইখানে আপনারা বলেন যে তুলা নাকি পুড়ে যায়, আপনারা ফ্লেভার বেশি করে দিবেন তাহলে আর তুলাটা পুড়বে না। আপনারা এখানে ফ্লেভারটা বেশি করে দিলেই তুলা আর পুড়বে না। যদি আমি টানটা না দিয়েই যদি এতটা ধোঁয়া বের হয় তাহলে টানটা দিলে কতটা ধোঁয়া বের হবে। এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল ব্যাটারির জন্য ফ্লেভারগুলো ছুটে ছুটে পড়তেছে, অরিজিনাল ব্যাটারি ব্যবহার করলে এই রকম হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন যদি আমি আপনাদেরকে টানটা দিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ধোঁয়া বের হয়। এখন আমি আপনাদেরকে টানটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া হচ্ছে, এখানে আপনারা কিন্তু একদম লাইভে দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া হচ্ছে। এই যে এই ভ্যাপটার মোট কামাল, এই ভ্যাপটা অনেকটা পাওয়ারফুল আমি দেখেছি। এখানে যেহেতু ল্যাপটপের ব্যাটারি ব্যবহার করা হয়েছে পর্যাপ্ত এখানে পাওয়ারফুল ব্যাটারি, যারা একদম লাইভে দেখতে চান যে এই ভ্যাপটা দিয়ে টানটা দিলে কতটা পর্যন্ত ধোঁয়া বের হয় তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে আপনারা নক দিতে পারেন। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিয়ে রাখবো, একদম লাইভে আপনাদেরকে ভিডিওগুলো দেবো যে আপনারা দেখতে পারবেন যে কতটা পর্যন্ত এই ভ্যাপ থেকে ধোঁয়া বের হয়। আমি যে এই ভ্যাপটা তৈরি করলাম এই ভ্যাপটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ছোট আছে, এই ভ্যাপটা দেখতেও সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে ধোঁয়া বের হচ্ছে, কারণ এইখানে ব্যবহার করা হয়েছে ল্যাপটপের ব্যাটারি। আপনারা দেখতে চাইছিলেন যে ল্যাপটপের ব্যাটারি দিয়ে কীরকম ধোঁয়া বের হয়, তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ভ্যাপের বা অন্য যে কোনো ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে।